হাই এভরিওয়ান, দ্য সানশাইন দর্শনা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। দিনটা ছিল 24শে ডিসেম্বর, মানে বড়দিনের ঠিক আগের দিন। আমরা তো রাজগিরেই আছি। রাজগিরে আমাদের এটাই ছিল লাস্ট ডে। আমাদের প্ল্যানে ছিল ঘোড়াকাটোরা লেক, তার সাথে সাথে নালন্দা, পাওয়াপুরি এগুলোকে কভার করবার। হ্যাঁ, ঘোড়াকাটোরা লেক একটা সম্পূর্ণ এক সাইডে আর নালন্দা, পাওয়াপুরি এটা অন্য সাইডে। জানতাম একটু কষ্ট বেশি পড়তো তার জন্য, তাও আমরা রেডি হয়ে ঝটপট ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম একদমই রাজগিরে বাস স্ট্যান্ডের পাশে একটি ধাবা থেকে, যেখানে কচুরি, জিলিপি আর তরকারি ছিল। টেস্ট মোটামুটি অ্যাভারেজই ছিল। ওখানকার যেটা দেখলাম, কচুরিগুলো একটু আটারই তৈরি হয়। তো খাওয়া দাওয়া শেষে বাস স্ট্যান্ডে পৌঁছালো এবং জানলো এই বাসটা ঘোড়াকাটোরা লেক অবধি যাবে। ঘোড়াকাটোরা লেকে যেতে গেলে তার আগে একটা স্টপে নামতে হবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, পুরো ভিডিওতে সমস্ত ডিটেলস দেওয়া আছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা রাজগিরে এসেছি। এবারে আমরা রাজগির থেকে ঘোড়াকাটোরা লেকে যাচ্ছি আর আমরা বাসে উঠে পড়েছি আর বাস স্টার্ট দিয়ে দিয়েছি। তোমরাও আমাদের সাথে চলো। আমরা গিরিয়াপ মোড় দিয়ে নামবো। বলো, এখন আমরা গিরিয়াপ মোড়ে নামবো। এখনো পৌঁছাইনি আমরা। এক্সপার্ট হয়ে গেছে। ও ভালো বলতে পারে। দারুণ। এদিকে বিহার শরীফ, ওইদিকে দেখি রাজগীর কুণ্ড। হ্যাঁ, বাসে ওঠার 15 থেকে 20 মিনিট পর বাসটি ছাড়লো এবং সেখানে ছাড়ার পর আবার রাজগীর স্টেশনের কাছে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিল। প্রবলেম সেটা ছিল না, আস্তে আস্তে বাস এগিয়েই চলেছিল। এটা হলো 55 নদী, বুঝতে পারলি? ইকাউচি কা নাম है 55। হ্যাঁ, 55 নদী, এই নদীটার নাম। ও কি বলছিল ওখানে নেমে পড়তে বলছিল? ওখানে নামলে তো কিছু তো পাবো না, তো কিছু পাবো ওখান থেকে, ওই জন্য এখানে যাওয়া যায় না। ওখানে কোথায় কি পাবো? অনেকটা রাস্তা, 5-6 কিলোমিটার রাস্তা ভেতরে। এই বাসে ওঠাটাই ছিল আমাদের সববারই ভুল ডিসিশন। হ্যাঁ, ঘোড়াকাটোরা লেক যেতে গেলে প্রথমত কোনো বাস হয়ে উঠতে হয় না, এটা উঠতে হতো আগেকার টাইমে যখন সেই রাস্তাটা ওপেন ছিল। আমাদের লোকেশন ওয়াইজ আমরা দেখেই চলেই গেছিলাম, বাট আমরা ভুল রাস্তায় পৌঁছে গেছিলাম। যদিও তারপরে আবার একটা নতুন গাড়ি বুক করে আমরা ফিরেও এসেছিলাম। অনেকটা দূরে ছিল ঘোড়াকাটোরা লেক, কিন্তু সেদিন রাজ্যপাল আসায় আমাদের আর সেই স্পটটা ঘুরে দেখা হয়নি, যেটা আমাদের খুব বড় মিস হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আমরা আবার রাজগীর বাস স্টপে এসে সেখান থেকে একটা অটো বুক করলাম, যে অটোটার মাত্র 1000 টাকা নিয়ে আমাদের সারাদিন নালন্দা এবং তার সাথে পাওয়াপুরি, মানে যেটা জল মন্দির, সেই দুটো স্পট ঘুরিয়ে দেখেছিল। হ্যাঁ, 1000 টাকায় দুটো মাত্র স্পট, এটা ভাবতে যত কম লাগছে কিন্তু সময় কিন্তু যথেষ্টই লেগেছিল। আমরা যেহেতু এটা একদমই এক্সপিরিয়েন্স করেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। 1000 টাকাটা কিন্তু খুব বেশি ছিল না। তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। আমাদের 25 টাকা করে পার পারসন টিকিট লেগেছিল। তো টিকিট কেটে আমরা একদমই নালন্দা খণ্ডের ভিতরেই এন্ট্রি নিয়ে নিলাম এবং ভিতরটা ছিল খুবই সুন্দর। ঘুরে যদি দেখতে হয় পুরো জায়গাটা, ফটোশ্যুট, ভিডিও শ্যুট এবং ঘুরে দেখতে গেলে মোটামুটি একদিন কভার হয়ে যাবে এই নালন্দা। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। হয়তো আমি একটু সময় দিয়ে ধীরে সুস্থে বলে একটা দিন বলছি, তোমরা চাইলে হয়তো একদিনের হাফ সময়ের মধ্যেই এটা পুরো ঘুরে দেখতে পারো। তো চলো, আমি এখন ভয়েস ওভার দেবো না, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করো।
নালন্দার ভিতরে প্রবেশ করার পর দেখলাম এনাদের মধ্যে একটা ডিবেট সেশন হচ্ছিল, যেটা যেরকম যে জাতির বেশ ভালোই লাগছিল দেখে, এনজয় হচ্ছিল, কারণ ফার্স্ট টাইম এরম কিছু মুহূর্তের সাক্ষী ছিলাম। দেন পুরোটা আবারও ঘুরে দেখলাম। এবং তোমাদের বলে রাখি, এই যে স্পটটা ঠিক নামটা আমার মনে নেই, নালন্দার ভিতরেই, সেইখানেই খাঁড়াই মানে সিঁড়ি কাটা ঠিক নয়, একটা উঁচু জায়গায় আমি আর বড়োবাবু দুজনে মিলে উঠে পড়েছিলাম। নামাটা ভীষণ ডিফিকাল্ট ছিল। বড়োবাবুকে তবু একটা দাদা কোলে করে নামিয়ে নিয়েছিল, আমি বেশ যুদ্ধ করেই নেমেছিলাম, বাট দারুণ এনজয় করেছিলাম। এবং আমি ওটা থেকে নামবার সময় মানে নেমে পড়ার পর বললাম রাইট সাইডে সেম জিনিসটা রয়েছে, যে চ বাবু আর একবার যাই, কিন্তু ফ্যামিলি থেকে আমাদেরকে আর উঠতে দেয়নি। তো তোমরা দেখো কত কষ্ট করে আমাকে নামতে হচ্ছিল, কারণ ভীষণ খাড়াই ছিল, বলতে পারো একটা পাহাড় টাইপস, অনেকটা উঁচু। তোমরা যারা নালন্দায় গেছো তোমাদের এই এক্সপিরিয়েন্সটা হয়েছে কিনা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে। নালন্দার মধ্যে এই যে জায়গাটি ছিল, এটাই ছিল সেদিনকার মতো লাস্ট দেখা নালন্দার মধ্যে স্পট। দেন বেরিয়ে পড়েছিলাম, আমাদের খিদেও পেয়ে গেছিলো, কারণ সকাল থেকে তো দেখতেই পেলে একের পর এক জায়গায় আমরা ঘুরে বেড়াচ্ছি। শেষে নালন্দায় এসে সেই দিনের একটা স্পট দেখা কমপ্লিট হয়েছিল। দেন নালন্দা ক্যাফেটেরিয়া বলে একটা খাবারের স্পট ছিল, সেখান থেকে আমরা আর খাইনি, কারণ খাবারের কস্টলি ওখানে ভীষণই কস্টলি ছিল। দেন আমরা চলে এসেছিলাম যাতা ফ্যামিলি রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে, যেখানে ডিমের থালি অর্ডার দিয়েছিলাম, সাথে চিকেন বিরিয়ানি দুটো। আমাদের 10টার মতো ডিমের থালি অর্ডার দেওয়া ছিল। টেস্ট নো ডাউট ভালোই ছিল। 160 টাকা করে প্লেট পড়েছিল, আর 200 করে পড়েছিল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা একদমই টেস্টফুল ছিল না, সেটা ওনাদের জানানো হয়েছে, ওনারা হয়তো নেক্সট টাইম থেকে ভালো প্রোভাইড করবে, বাট ডিমের থালিটা যথেষ্ট ভালো ছিল। দেন আমরা পৌঁছে গেলাম পুরী জল মন্দির, যেটা দেখতে অসাধারণ লেগেছিল। একদমই ঠিক সন্ধ্যের মুখে বলে হয়তো এতটা ভালো লেগেছিল, বা দিনের বেলায় হলে হয়তো আর একটু অন্যরকম ভালো লাগতো। তো তোমরা ভয়েস ওভার ছাড়াই ভিডিওটা দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। कोई खाए এই ছিল পাওয়াপুরি ঘোরার ভিডিও। বেশ ভালো লেগেছে আমার এই জায়গাটা, তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম। দেন আমরা অটো করে হোটেলে পৌঁছে গেলাম, এবং হোটেলে পৌঁছে যাওয়ার পরই আমাদের মাথায় এলো কি বলতো, নেক্সট দিন তো 25 ডিসেম্বর, বড়দিন।
কেক তো কাটিং করতেই হবে, তাই আমি বোন পিসিমণি মিলে চলে গেছিলাম কেক কিনতে। পিসিমণি একটা কেক কিনলো শান্তা দাদুর সাথে, তোমাদের দেখাবো, তোমরা ভিডিওটা দেখো। কালকে আমরা ক্রিসমাসের জন্য একটা কেক নিয়ে চলে এসেছি আর আমরা আমাদের হোটেলের রুমে গিয়ে তোমাদের কেকটা দেখাবো। Jingle bell, jingle all bells. ধর এটা, হাতে ধর। দেখো এবারে বনি তো লাফঝাপ আরম্ভ করে দিয়েছে। বনি বনি এ দেখো বনি কি করছে। বনি তো লাফাতে আরম্ভ করে দিয়েছে। বনি হাই করে দে। ওটা কি কেকটা দেখো। দেখো আমাদের কেক খুব সুন্দর দাদা ক্যামেরাটা, এই দেখো আমাদের কেক এসে গেছে। খুব সুন্দর দেখতে। আর বনি তো লাফঝাপ আরম্ভ করে দিয়েছে। বনি হাই করে দে তো একবারটি। ছুরি নিয়ে হাই করছে। টিভি চলছে? কাটবে ভাবছি এখন না, এখন না। ওকে, তাহলে কালকে কেক কাটার সময় আবারও দেখা হবে। টাটা। কি ননা পোস্ট দাও। দুষ্টুর গাছ। তো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে পোজ দিতে বলেছিলাম বলে ও পাউডার পোজ দিয়ে দিয়েছিল। যাই হোক, আমি হয়তো ভুল প্রোনাউন্স করতে পারি। খুব দুষ্টু হয়েছে আমাদের ননাই সোনা, আর খুব এনজয় করেছি আমরা 3টে দিন, আর প্রচুর ভিডিওস বানিয়েছি। তার জন্য আবারও বলে রাখছি, এফবি প্রোফাইলটা তোমরা ফলো করে দিও। এই হচ্ছে ট্যাগ করে দিলাম তোমাদেরকে, অবশ্যই ভিডিও শেষে দেখে নিও। বাড়িতে বসেই ডিনারটা সেরে নিয়েছিলাম সেদিনকে, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করা হয়নি। পরের দিন সকালবেলা একদম ঘুম থেকে উঠেই দর্শন পাহাড়ের, এটা একটা অন্যরকমই অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। খুব ভালো কাটলো দিনটা রাজগীরের। আজকে আমাদের রাজগীর থেকে বেরিয়ে যাওয়ার দিন, মানে রাজগীর থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গয়াতে। গয়াটা ঘুরে দেখবো, সে ভিডিও তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। আজকে এই ভিডিওটা এতটুকুনি রাখলাম। যদি তোমাদের এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করে লিখে জানিও, আর অবশ্যই শেয়ার করো তোমার বন্ধু বান্ধব পরিবারের সকলের সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর রাজগীর বা গয়া নিয়ে কোনো ভিডিও ডিটেলস দেখতে চাইলে সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। এখনকার জন্য চলো টাটা।